মন্যা, হ্যাঁ মন্যা। আম কাঁঠালের ছুটির লিওন আহমেদ। গাজীপুরে রাজমিস্ত্রির জোগালির কাজ করা ছেলেটি জিতল 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। আম কাঁঠালের ছুটি সিনেমায় মৈনা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছিলেন লিওন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা লিওন পেশায় একজন রাজমিস্ত্রি। ছবিটি নির্মাণ করেন মোহাম্মদ নুরুজ্জামান। 2023 সালের 18 আগস্ট সিনেমাটি মুক্তি পায়, তবে শুটিং শুরু হয় 2016 সালে, শেষ হয় 2020 সালে। সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণের নাম দেয়া হয়েছে সামার হলিডে। সিনেমাটির শুটিং শেষে হারিয়ে যায় লিওন। নির্মাতার ভাষ্য মতে পরের 4 বছর তাকে খুঁজে পাননি তিনি। এরপর 2024 সালে মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এর সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও ওয়েব চলচ্চিত্র বিভাগে বড় বড় নামের সব অভিনেতাকে হারিয়ে সেরা অভিনেতার পুরস্কার পান লিওন। তখন তাকে পুরস্কার দেওয়ার জন্য আবারও খোঁজা শুরু হয়। অবশেষে তাকে গাজীপুরের বোর্ডবাজারে রাজমিস্ত্রির জোগালির কাজ করা অবস্থায় আবিষ্কার করা হয়। কাঁধে সিমেন্টের বস্তা, মাথায় ইট। সেই মৈনা চরিত্রে লিওন এবার জিতে নিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023। লিওনের মূল বাড়ি ময়মনসিংহের চরপাড়া গ্রামে। লিওনের জীবনগাথা যেন নিজেই এক সিনেমা, কেবল সংগ্রাম আর দুঃখগাথা, যেখানে নেই ঝলমলে সেট, নেই কৃত্রিম আলো, আছে শুধু দায়িত্ব আর টিকে থাকার লড়াই। শৈশব প্রেরণের আগে কাঁধে এসে পড়ে পরিবারের ভার। অভাবের সংসার টানতে একসময় তিনি পাড়ি জমান গাজীপুরে। মনে হয়েছিল পোশাক কারখানায় কাজ পেলে হয়তো জীবন একটু সহজ হবে, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় কারখানার ফটক থেকেই বিদায় নিতে হয়। সেদিন কোথাও আর যাওয়া হয়নি লিওনের। বোর্ডবাজারে থেকে গেছেন। বাবা আব্দুল খলিল পেশায় রাজমিস্ত্রি। বাবার হাত ধরেই শেখা কংক্রিট মিক্সচারে কতটুকু পাথর, কতটুকু বালি আর সিমেন্ট লাগবে। রোদে পুড়ে ঘামে ভিজে মাথায় ইট তুলে সিঁড়ি ভেঙে 3 তলা 4 তলা ওঠা। তার জীবনে এক দেবদূত হয়ে আসেন নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। 13 বছরের সেই ছেলেটিকে নেন ভিন্ন এক দুনিয়ায়, সিনেমার জগতে। জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তাকে। চলচ্চিত্রে চরিত্রের ভেতরে ঢুকে পড়েন লিওন। মৈনা শুধু একটি চরিত্র হয়ে থাকেনি, সে হয়ে উঠেছিল বাস্তবের খুব কাছের এক মানুষ। তাকে নিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে হানিফ সংকেত বলেছিলেন, আমাদের দেশে অনেকে পুরস্কারের পেছনে ছোটে, আবার কেউ কেউ আছেন যাদের পুরস্কারই খুঁজে বেড়ায়। লিওন আমাদের সেই মানুষগুলোর একজন। সেই অনুষ্ঠানে লিওন বলেছিলেন, বন্ধুরা আমাকে ইংরেজি আর বাংলায় মেসেজ দেয়, আমি পড়তে পারি না বলে খুব খারাপ লাগে। সেই লিওন এখন জাতীয় তারকা, ইতিহাসের অংশ। লিওনের এই গল্প আমাদের ব্যথিত করে। ভাবায় কেবল অর্থনৈতিক সংকটের কারণে কত কত শিশু বেড়ে ওঠা বিনষ্ট হয়। তাদের যথাযথভাবে বেড়ে উঠতে না পারা, শিক্ষা, মানবিক মর্যাদার দেখা না পাওয়া, সেই সকল শিশুর জন্য যেমন বেদনার, তেমনি আমাদের সামগ্রিক জাতীয় জীবনেরও এক ব্যর্থতা।